বীজপুরে বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের সিক রুমের ভল্ট থেকে উদ্ধার টাকার পাহাড়। বীজপুর থানার অন্তর্গত একটি নামী বেসরকারি ইংরাজি মাধ্যম স্কুলের সিক রুমের ভল্ট থেকে উদ্ধার 1,77,00,000 টাকা। বুধবার রাত থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত টাকা দুটি গোনার মেশিন ব্যবহার করে ওই বিপুল পরিমাণ টাকা গোনা হয়। যদিও ওই স্কুলের পরিচালন কমিটির সভাপতি কাছাপাড়া পুরসভার প্রাক্তন পুরপ্রধান কমল অধিকারী। এই কমল অধিকারী আবার বীজপুরের প্রাক্তন বিধায়ক সুবোধ অধিকারীর ভাই। টাকার পাহাড় উদ্ধারের খবরে ঘটনাস্থলে পৌঁছায় বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস। পরিস্থিতি খতিয়ে দেখতে স্কুলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। খবর পেয়ে ঘটনাস্থলে আসে বীজপুর থানার পুলিশ। স্কুলের ভল্ট থেকে প্যাকেট প্যাকেট টাকা বান্ডিল উদ্ধার হয়। কোথা থেকে এই বিপুল পরিমাণ অর্থ স্কুলের সিক রুমে এলো তা নিয়ে হিসাবরক্ষক এবং জুনিয়র হিসাবরক্ষককে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ করছে। টাকার পাহাড় উদ্ধার নিয়ে বীজপুরের বিধায়ক সুদীপ্ত দাস দাবি করেন, পার্থভৌমিক সুবোধ অধিকারী এবং তার ভাই কমল অধিকারী ইডি সিবিআই এর ভয়ে কালো টাকা স্কুলের সিক রুমে লুকিয়ে রেখেছিল। পার্থ চ্যাটার্জির ঘর থেকে যেরকম টাকা পাওয়া গেছিল সেরকম টাকা, এরকম ক্যাশ টাকা স্কুলের মধ্যে আছে। মানে আমরা তো একদম স্কুলে বেনিয়মের পর বেনিয়মের অভিযোগ, তারপরে আজকে এই ঘটনা ধরা পড়েছে। আরো বিস্তারিত এখানে যারা ছিলেন, একদম আমার যে কারণে আমি বীজপুরে এই শিক্ষা ব্যবস্থা দেখার জন্য দুজনকে আমার নমিনি অ্যাপয়েন্ট করেছি, যারা স্কুলের ডেটা ব্যাংক তৈরি করবে। সেই সমস্ত খুঁজতে খুঁজতে কোথায় শিক্ষা নিয়ে কি হয়েছে, এই আমাদের স্কুলের এখানকার বাচস্পতি স্যার আছেন, গৌতম বাচস্পতি, ডক্টর অনির্বাণ গাঙ্গুলি আছেন, এনারা স্কুলে ডেটা ব্যাংক তৈরি হচ্ছে, সব জায়গায় খুঁজছেন। তো এইখানেও অনেক বেনিয়ম আমাদের কাছে এই স্কুলের মাস্টার মশাইরা করেছেন। এই খুঁজতে গিয়ে তো দেখা যাচ্ছে এই ভয়ঙ্কর ব্যাপার, টাকা মেশিন এসছে, গোনা হচ্ছে, কোথায় থামবে, একটা প্যাকেটে 26 লাখ বেরিয়েছে, তো কয়েক কোটি টাকা। আমি বলছি এই টাকা স্কুলের টাকাও নয়, কমল অধিকারী, সুবোধ অধিকারী, পার্থভৌমিকের ব্ল্যাক মানি। এত টাকা তারা ইডি সিবিআই এর ভয়ে এই স্কুলে লুকাতে এখন যা বোঝা যাচ্ছে। এবং শুধু স্কুলে নয়, আমার ধারণা তাদের যে টেরাগুলো ছিল, এবার তো আমরা সেদিকে নজর দেবো এবং প্রশাসনকে বলবো তীক্ষ্ণ নজরদারি করতে। কারণ এইসব ব্ল্যাক মানি তারা বাড়িতে ভয় রাখতে পারতো না, তার কারণ হচ্ছে এই মাঝের পিরিয়ডে ক্ষমতায় থাকলেও ইডি সিবিআই এর ভয় তো একটা ছিল, সেই জন্য সমস্ত টাকাই স্কুলে লুকিয়েছে। তার অভিযোগ, স্কুলে চূড়ান্ত নোংরামি চলতো। ওই স্কুলে একটি বেডরুমের হদিস মিলেছে, সেই বেডরুম থেকে উদ্ধার হয়েছে কন্ডোমের প্যাকেট। চুরি হয় নাকি, এরম দুর্নীতি হয় নাকি? স্কুল না, এটাকে যে যা বানিয়ে রেখেছে নোংরামির চরম জায়গায়। এবং এই দুর্নীতি, এবং শুনছি আরো কথা, আপনাদের নিয়ে যাবো এরপরে, শুনছি এখানে একটা বেডরুমও আছে। চলুন এখন আপনাদের সঙ্গে নিয়ে যাবো, বেডরুম। হ্যাঁ, তাই তো শুনছি, এবার আপনাদের নিয়ে গিয়ে দেখবো। আমরা অপেক্ষা করছিলাম যে আপনারা কখন আসবেন, যা হবে প্রকাশ্য মিডিয়ায় মানুষ দেখবে, সামনে হবে। তার সব বক্তব্য, প্রশাসনের উচিত স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন মাফিক পদক্ষেপ নেওয়া। নাকি এই অ্যাকাউন্ট্যান্টকে কান ধরে পুলিশের কোমরে দড়ি বেঁধে ঘোরানো উচিত। সেই টাকা এরকম ক্যাশ স্কুলে ফেলা থাকে নাকি? কতদিন ধরে আছে? উনি বলেননি কেন স্কুলে? উনি প্রিন্সিপালকে বলেননি কেন? তাহলে ভাবুন আপনারাই, ওনার যদি ক্যাশ থেকে থাকে এতদিন ধরে কি হচ্ছিল, কতদিন ধরে তো পড়ে আছে, কেন স্কুলে এত টাকা ক্যাশ পড়ে থাকবে? এ টাকা ব্ল্যাক মানি, এবং এদের মদতে এদের ব্ল্যাক মানি, এবং সেটা এই স্কুলের এই কর্তৃপক্ষ এরা সেটাকে মানে সুরক্ষিত ভাবে রাখার ব্যবস্থা করেছিল। এই পার্থভূমি কি মানে গৌতমকে দিয়ে খেলাতো নাকি? হ্যাঁ, কমল অধিকারী তো মেন, তো কমল অধিকারী, সুবোধ অধিকারী। কমল অধিকারী স্কুলের কে ছিল? কমল অধিকারী স্কুলের প্রেসিডেন্ট ছিল। একদম। কোথায় এনারা, কোথায় কোথায় তো আমরাও তো বুঝতে পারছি না, আপনারা খুঁজুন। প্রিন্সিপাল বলছে ফোন করে পাওয়া যাচ্ছে না 4 তারিখের পর থেকে, প্রিন্সিপাল জানালেন। কিছু নেই, কোথাও নেই, টাকা আছে, টাকা ঠিক আছে। জেলে ঢোকাবেন? আইনত যা হয়, আমি জেলে ঢোকানোর কি, কিন্তু আইনত যা হয় পুলিশ তা ব্যবস্থা নেবে। পুলিশ জানিয়েছে, স্কুলের অধ্যক্ষ বিকাশ চন্দ্র পালের অভিযোগের ভিত্তিতে তল্লাশি অভিযান চালানো হয়। স্কুলের সিক রুমের আলমারি থেকে নগদ 1,77,00,000 টাকা উদ্ধার হয়েছে। স্কুলের সিনিয়র এবং জুনিয়র হিসাবরক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।